একটি অভিশপ্ত রেলওয়ে স্টেশন, একের পর এক মানুষের নিখোঁজ হয়ে যাওয়া, আর সিসিটিভি ফুটেজে ধরা পড়া 1 মাস আগের একটি কাটা মাথা। আপনি যদি ভাবেন এটা কেবলই একটা হরর সিনেমার গল্প, তবে আপনি ভুল করছেন। কারণ আজকের ভিডিওতে আমরা এমন এক ইউটিউবারের সত্য ঘটনা জানতে চলেছি যে ভিউজ আর সাবস্ক্রাইবারের লোভে নিজের অজান্তেই পা দিয়েছিল সরাসরি জাহান্নামের প্রবেশদ্বারে। শেষ পর্যন্ত সে কি ফিরতে পেরেছিল, নাকি আজও তার আত্মা বন্দী আছে কোনো জ্বলন্ত ট্রেনের কামরায়? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই কাহিনীর শুরু হয় কিমকে দিয়ে। তিনি ছিলেন একজন ইউটিউবার এবং তিনি চমৎকার সব কাহিনীর খোঁজে বের হতেন। তিনি জানতে পারেন কাছেরই একটি রেলওয়ে স্টেশনে খুব অদ্ভুত সব ঘটনা ঘটছে, যেমন হঠাৎ মানুষের উধাও হয়ে যাওয়া কিংবা মরে যাওয়া। তিনি এসবের পেছনের রহস্য জানতে চেয়েছিলেন, যাতে এ নিয়ে ভিডিও বানিয়ে ভালো টাকা উপার্জন করা যায়। কিন্তু তিনি যখন স্টেশন মাস্টারের কাছে যান, তখন স্টেশন মাস্টার এমন কোনো কাহিনী শোনাতে পরিষ্কার নিষেধ করেন, কারণ তার মনে হয়েছিল আসল সত্যটা জানা বিপজ্জনক হতে পারে। তবে কিম একটি দুর্লভ জিনিসের বিনিময়ে গল্প শোনার জন্য তাকে রাজি করিয়ে ফেলেন, কারণ তিনি জানতেন স্টেশন মাস্টার অ্যান্টিক জিনিসপত্র খুব বেশি পছন্দ করেন। এরপর স্টেশন মাস্টার তাকে এক তরুণ ছেলের কাহিনী শোনাতে শুরু করেন, যে কিছুদিন আগেই কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু কলেজে পা রাখতেই সে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যায়। তার মধ্যে নানা কুঅভ্যাস গড়ে ওঠে এবং সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে। এর পাশাপাশি মানুষকে উত্ত্যক্ত করা বা হেনস্থা করা তার জন্য ডাল ভাত হয়ে যায়। সে প্রতিদিন এই স্টেশনের ট্রেনেই যাতায়াত করত। একদিন বরাবরের মতো নেশাগ্রস্ত হয়ে সে যখন ট্রেনের মানুষকে বিরক্ত করছিল, সে তখন খেয়াল করে ট্রেনে একটি মেয়ে বসে আছে, যে বারবার ট্রেনের দেয়ালে নিজের মাথা ঠুকছে এবং রক্তাক্ত করার চেষ্টা করছে। ছেলেটা তাকে দেখে কিছুটা অবাক হলেও তাকে কিছু না বলে নিজের স্টেশনে আসতেই নেমে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঠিক তার পরের দিনও মেয়েটি ঠিক একই জায়গায় দাঁড়িয়েছিল এবং আগের দিনের মতোই মাথা ঠুকছিল। ছেলেটি সেদিনও তাকে ইগনোর করছিল। কিন্তু দিনে দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, কারণ এটা 1 দিন 2 দিন কিংবা 3 দিনের ব্যাপার ছিল না, পুরো 1 সপ্তাহ ধরে একই ঘটনা ঘটছিল। ছেলেটি যখনই ট্রেনে উঠত, মেয়েটি ঠিক একইভাবে এই অদ্ভুত কাণ্ড করে যাচ্ছিল। এমনকি একদিন সে এমন একটি সময় ট্রেনে উঠছিল যখন ট্রেনটি ফাঁকা ছিল, তবু মেয়েটি একইভাবে সেখানে উপস্থিত ছিল। সে যে কোনো সাধারণ মানুষ নয়। ছেলেটি এতক্ষণে তা বুঝে ফেলেছে। হঠাৎ করেই তার মোবাইল বেজে ওঠে এবং সে একটি সিসিটিভি ফুটেজ দেখতে পায়, যেখানে ওই মেয়েটি নিজেকে আঘাত করছে। ছেলেটি এটা দেখে স্তব্ধ হয়ে যায়। সিসিটিভির মেয়েটি আর কেউ নয়, ঠিক সেই মেয়েটি যাকে সে প্রতিদিন এই ট্রেনের ভিতর দেখে। সবচেয়ে বড় ধাক্কা খায় সে যখন সিসিটিভি ফুটেজের তারিখটি দেখতে পায়। ফুটেজটি খুব বেশি পুরনো ছিল না, আজ থেকে ঠিক 1 মাস আগের। সত্যটা জানার পর সে ভয় পেয়ে ট্রেন থেকে নেমে যাবে এবং অন্য কামরায় চলে যাবে। আর ঠিক তখনই মেয়েটি তার সামনে চলে আসে। ছেলেটি তাকে দেখে আতঙ্কে মাটিতে পড়ে যায়। আচমকা তার পাশে ভারী কিছু একটা এসে পড়ে এবং সে যখন ধরপড় করে উঠে তাকায়, তখন দেখে এটা ছিল মেয়েটির কাটা মাথা। এটা দেখে সে চরম ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করতেই মেয়েটি তার উপর হামলা করে। আর তখনই হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে সে তখনও ট্রেনের ভিতরেই বসে আছে। তার মনে হয় এতক্ষণ যা দেখছিল তা কেবলমাত্র একটি দুঃস্বপ্ন ছিল। কিন্তু সে যখন ট্রেন থেকে নামল, তখন স্টেশনের ঠিক একই জায়গায় দেখতে পেল সেখানে মেয়েটি সুইসাইড করেছিল। সে অবাক হয়ে সেটা দেখছিল। ঠিক তখনই তার মনে হলো পেছন থেকে কেউ এসে দাঁড়িয়েছে। এটা কে হতে পারে তা বুঝতে তার 1 মিনিটও সময় লাগলো না। ওটা ছিল সেই প্রেতাত্মা, যে পরের সেকেন্ডেই তাকে ট্রেনে মৃত্যুর কোলে নিয়ে যায়। আর এভাবেই সেই ছেলেটির গল্প শেষ হয়। কিমের এই গল্পটি শুনে খুবই পছন্দ হয় এবং তিনি কাহিনী নিজের ইউটিউব চ্যানেলে পাবলিশ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই ভিডিও আপলোড করার পরও তার চ্যানেলে তেমন কোনো ভিউজ বা সাবস্ক্রাইবার আসছিল না। এই সুযোগে তারই অফিসে থাকা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা অন্য একটি মেয়ে কিমকে খুব কটূক্তি করে বলছিল, এসব তোমার কাজ নয়। কিম এই কথাগুলোতে খুব কষ্ট পান এবং প্রতিজ্ঞা করেন সে আজ থেকে বেশি বেশি ভিডিও বানাবেন এবং খুব দ্রুত সাবস্ক্রাইবার পূরণ করবেন। তাই সে আবারও স্টেশন মাস্টারের কাছে যান এবং তার কাছে নতুন নতুন কাহিনী জানতে চান। যদিও স্টেশন মাস্টার তাকে আর নতুন কোনো গল্প শোনাতে চাচ্ছিল না, কিন্তু কিমের কান্না দেখে তার মায়া হয় এবং তিনি আরও একটি নতুন কাহিনী শোনাতে রাজি হন। এই কাহিনীটি ছিল এমন একটি মেয়ের যে
স্কুলে কারো সঙ্গে কোনো বন্ধুত্ব করতো না। তার মনে হতো তার নাকটা সুন্দর নয়, আর সে কারণেই কেউ তার বন্ধু হয় না। সে প্লাস্টিক সার্জারি করে নিজের নাকটি বদলে দিতে চায়, কিন্তু এটা করার সামর্থ্য তার ছিল না। যাই হোক, একদিন ট্রেনে তারই এক ক্লাসমেট ছেলের সাথে তার দেখা হয়। মেয়েটি জানত যে ছেলেটি খুব একা একা থাকে বলে তারও কোনো বন্ধু নেই। মেয়েটি মনে মনে চাচ্ছিল ছেলেটির সঙ্গে যেন তার বন্ধুত্ব হয়, কিন্তু পরে সে জানতে পারে সেই ছেলেটির ওর গার্লফ্রেন্ড রয়েছে এবং সে আবারও একা হয়ে পড়ে। এই ইনসিকিউরিটি তাকে আরও বেশি গ্রাস করছে। ঠিক ওই সময়ে আমরা ট্রেনে আরও একজন মানুষকে দেখতে পাই, যার মুখে ব্যান্ডেজ বাঁধা ছিল। আসলে ওই মেয়েটির কোনো নাকই ছিল না। কলেজের ওই মেয়েটি প্রথমে তাকে খেয়াল করতে পারেনি। কলেজের মেয়েটি ট্রেন থেকে নামতেই পট্টি বাঁধা মেয়েটি তার পিছু নিতে শুরু করে এবং তাকে বলে, তোমার নাকটা খুব সুন্দর। শুনে মেয়েটির অদ্ভুত লাগে। সে যখন পিছন ফিরে তাকায় তখন তার গা শিউরে ওঠে, কারণ ওই মেয়েটির কোনো নাকই ছিল না। এবার সেই মেয়েটি খুব ভুতুড়ে এবং অদ্ভুত সুরে বলে, তুমি কি তোমার নাকটি আমাকে দিবে? কলেজের মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিজের ফোন দিয়ে ওই মেয়েটির ভিডিও করতে শুরু করে, কিন্তু সে দেখতে পায় মেয়েটি কোনোভাবেই তার ক্যামেরা ধরা পড়ছে না, অর্থাৎ সেখানে কোনো মানুষ ছিল না। এই ভূতের হাতে বাঁচতে সে প্রাণপণে ছুটতে থাকে এবং অবশেষে একটি টয়লেটে গিয়ে লুকিয়ে পড়ে। সে তার পরিবার ও বন্ধুদের ফোন করার চেষ্টা করে, কিন্তু অসময়ে কেউ তার পাশে ছিল না। আর তখন এই বাথরুম থেকে সেই ভূত এসে তার উপর হামলা করে এবং তার প্রাণ কেড়ে নেয়। এভাবেই ওই মেয়েটির গল্প শেষ হয়। কিম এই গল্পের একটি বড় প্লাস পয়েন্ট দেখতে পায়, কারণ কয়েক বছর আগে এই নিউজটি খবর এসেছিল। তার বিশ্বাস এই কাহিনী মানুষ বিশ্বাস করবে এবং তার ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়বে। এই কারণে কিম নিজেও একটি হরর থিম বা ভৌতিক স্বাদ সেজে ওই স্টেশনে গিয়ে পুরো ভিডিওটি রেকর্ড করবেন। এবার যখন তিনি ভিডিওটি আপলোড করেন তখন মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউজ আসতে শুরু করে। খুব অল্প দিনেই তার সাবস্ক্রাইবার টার্গেট পূরণ হয়ে যায় এবং তিনি টাকা উপার্জন করতে শুরু করেন। এখন সে এই টাকা উপার্জনের পরিমাণ আরও বাড়ানোর জন্য আরও বেশি কাহিনী সংগ্রহ করতে শুরু করেন। সে লোভের বসে আবারও সেই স্টেশন মাস্টারের কাছে যান। এবার গল্পটি ছিল এমন একজন মানুষের যার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সে বহু মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, এত বেশি টাকা ধার নিয়েছিল যে এক সময় তার বাড়ি, ব্যবসা সব কিছুই শেষ হয়ে যায়। এমনকি সে স্টেশনে রাত কাটাতে বাধ্য হয়, কিন্তু সেখানেও পাওনাদাররা তার পিছু ছাড়ত না এবং তার কাছে থাকা শেষ গুটি কয়েক কয়েনও তার কাছ থেকে কেড়ে নেয়। তখন তার কাছে খাওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। তার কাছে একটি মাত্র কয়েন ছিল এবং সে ভীষণ ক্ষুধার্ত ছিল, কিন্তু এই কয়েনে কিছুই পাওয়া সম্ভব নয়। এমন অবস্থা সে যখন স্টেশনে ঘুরে বেড়াচ্ছিল তখন প্ল্যাটফর্মে একজন স্যুট পরা ভদ্র এবং ধনী ব্যক্তিকে সে দেখতে পায়। তাকে দেখে সেই গৃহহীন ব্যক্তির প্রচণ্ড ক্ষোভ এবং হিংসা তৈরি হয়। ঠিক তখনই তার পেছন থেকে এক অদ্ভুত আওয়াজ আসে। সে পেছনে ফিরে দেখতে পায় একটি ভেন্ডিং মেশিন রাখা আছে, তাতে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস এবং উপরে লেখা ছিল মাত্র একটি কয়েন দিলেই এই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে। সে খুব অবাক হয় এবং সঙ্গে সঙ্গে তার ভেতরের কয়েনটি ঢুকিয়ে দেয়। কয়েনটি ঢোকাতেই ওপাশ থেকে বড় একটি চিৎকারের আওয়াজ আসে, কিন্তু প্রচণ্ড ক্ষুধার্ত থাকায় সে আওয়াজে কর্ণপাত করে না। তখন মেশিন থেকে একটি কোল্ড ড্রিঙ্কসের ক্যান বেরিয়ে আসে, কিন্তু সে যখন ক্যানটি খোলে দেখতে পায় ওটার ভেতরটা একেবারে খালি। রাগে সে মাটিতে ছুঁড়ে মারে এবং ক্যানটি গড়িয়ে গড়িয়ে স্যুট পরা সেই ব্যক্তির পায়ের কাছে গিয়ে থামে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার চোখ বড় বড় হয়ে যায়। একটু আগেও যেখানে সেই স্যুট পরা লোকটি দাঁড়িয়েছিল এখন সেখানে কেউ নেই। সেখানে শুধু তার জামা কাপড় আর মানি ব্যাগটি পড়ে আছে। গৃহহীন লোকটি সেই স্যুট পরা লোকটার কি হয়েছিল তার বিন্দুমাত্র চিন্তা না করে স্রেফ তার কাপড়গুলো তুলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। সেখানে মানি ব্যাগটা খুলতেই দেখে রয়েছে প্রচুর টাকা। এটা দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং তার কাপড়গুলো নিজে পরে নেয়। এরপরে সেই টাকা দিয়ে পেট পুরে খাওয়া দাওয়া করে। পরের দিন আবারও তার সাথে একই ঘটনা ঘটে। সে যখন ক্ষুধার্ত অবস্থায় স্টেশনে ঘুরছিল তার সামনে আবারও সেই ভেন্ডিং মেশিনটি চলে আসে। এবারও সে মেশিন থেকে একটি কোল্ড ড্রিঙ্কস বের করে। ঠিক তখনই তার সামনে সেই পাওনাদার লোকটি এসে হাজির হয় যে তার কাছ থেকে টাকা পেত। আবারও সেই কোল্ড ড্রিঙ্কসের ক্যানটি খুলে দেয়। কোল্ড ড্রিঙ্ক আজও খালি বের হয়, কিন্তু গতকালের লোকটির মতোই এই ক্যানটি খোলার সাথে সাথেই পাওনাদার লোকটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং পুরো শরীর হাওয়া হয়ে যায়। সেখানে পড়ে থাকে শুধু তার জামা কাপড়। এতক্ষণে এই গৃহহীন লোকটি বুঝতে পারে যে এই ভেন্ডিং মেশিনটি কোনো সাধারণ মেশিন নয়, এটি একটি অভিশাপ। এর ভেতর থেকে যে ক্যানই বের হবে আর তা যে মানুষের সামনে খোলা হবে
সেই মানুষটি চিরতরে গায়েব হয়ে যাবে। এই ভয়ঙ্কর কাণ্ডটি বন্ধ করার পরিবর্তে সে এটাকে নিজের টাকা কামানোর হাতিয়ার হিসেবে বানিয়ে নেয়। প্রতিদিন রাতে স্টেশনে আসা যে কোনো অজানা মানুষকে সে এই অভিশপ্ত ক্যান খুলে গায়েব করে দিত। তারপর তাদের টাকা পয়সা লুটে নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া আর আয়েশ করত। আস্তে আস্তে তার জীবন বদলে যায় এবং সে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু তার লোভের যেন শেষ ছিল না। আজ যখন সে নতুন শিকারের খোঁজে স্টেশনে আসে, তখন সে অন্য একটি প্ল্যাটফর্মে চলে যায়। এটা সেই প্ল্যাটফর্ম ছিল যেখানে বহু বছর আগে সে তার জীবনের প্রথম শিকারকে দেখেছিল। প্ল্যাটফর্মের উপরে তাকাতেই সে চমকে ওঠে। সেখানে সে নিজের সেই পুরনো গৃহহীন রূপটিকে দেখতে পায়, তার সেই অতীত রূপটি যখন সে প্রথম ক্যান খোলার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক একই সময়ে ধনী লোকটির মাথায় বজ্রপাত হয়। সে বুঝতে পারে যে অভিশাপের সাহায্যে সে প্রতিদিন মানুষের প্রাণ নিয়ে টাকা উপার্জন করেছে, আজ সেই অভিশাপের মূল্য নিজের জীবন দিয়ে চুকাতে হচ্ছে। ক্যানটি খোলার সাথে সাথেই এই ধনী লোকটি বাতাসে মিলিয়ে যায়। তার মানে প্রথম দিন সেই গৃহহীন লোকটি অন্য কাউকে নয়, বরং নিজেরই ফিউচার ভার্সনকে মেরেছিল। আর এভাবেই সে কিছুদিন ভালো ও বিলাসবহুল জীবন কাটিয়েছিল। এখন তাদের এই টাইম লুপ চলতেই থাকবে। অতীতের গৃহহীন রূপটি বারবার ভবিষ্যতের ধনী রূপটিকে মারবে, কিছুদিন ভালো কাটাবে আর আবারও এসে একই জায়গায় দাঁড়াবে। কিমের এই কাহিনীটিও দারুণ পছন্দ হয় এবং তিনি এটাকেও চ্যানেলে পাবলিশ করার সিদ্ধান্ত নেয়। এই ভিডিওটির পর তার ভিউজ রকেটের গতিতে বাড়তে থাকে এবং 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়। তিনি যখন অফিসে আসেন, তখন তার সব অফিস কলিগরা মিলে তার জন্য একটি দুর্দান্ত সারপ্রাইজ পার্টির আয়োজন করে। কিম খুব খুশি হন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কলিগ লিনা, যার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, সে এটা দেখে মনে মনে ভীষণ জ্বলছিল, কারণ তার জন্য তারা কখনোই পার্টি দেয়নি। কিম তার ভিডিওর কমেন্টগুলো নিয়মিত পড়তেন। আজ ভিডিওর নিচে একটি খুব অদ্ভুত কমেন্ট বারবার আসছিল। একটি মেয়ে প্রতিটা ভিডিওর নিচে কমেন্ট করে বলছিল, তুমি দয়া করে এই ভিডিওগুলো ডিলিট করে দাও। এই ভিডিওগুলো এক একটা অভিশাপ। এই স্টেশনটা অভিশপ্ত, যেখানের গল্প তুমি মানুষকে শোনাচ্ছ। মানুষের এই স্টেশনের ব্যাপারে জানা উচিত নয়। আমার কথা বিশ্বাস না হলে এসে আমার সাথে দেখা করো। এতগুলো কমেন্ট দেখে কিম কিছুটা ভয় পেয়ে যান এবং ওই মেয়েটির সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। মেয়েটি কিমের সাথে দেখা করতে একটি রেস্তোরাঁয় আসে। সে তখন ভীষণ আতঙ্কে ছিল। মেয়েটি কিমকে জানায় যে এই স্টেশনটি আসলে কোনো সাধারণ রেলওয়ে স্টেশন নয়, ওটা আসলে জাহান্নামের প্রবেশদ্বার। বহু বছর আগে সেখানে একটি শয়তান পূজারী দল ছিল। সেই কাল্টের লিডার অনুসারীদের নিয়ে নানা জঘন্য কাজ করত এবং শয়তানের উদ্দেশ্যে নরবলি দিত। এরপর একদিন কাল্টের লিডারের কথায় সবাই আত্মহত্যা করে। ধারণা করা হয় তাদের সবার অতৃপ্ত আত্মা আজও সেই স্টেশনের ভেতরেই ঘুরে বেড়ায়। পরবর্তীতে যখন সেখানে রেলওয়ে স্টেশন বানানো হয়, তখন থেকেই সব ওলটপালট জিনিস ঘটতে থাকে। যারা যারা ওই স্টেশনে যেত, তারা খুব দ্রুতই ওই শয়তানের শিকার হতো। মেয়েটি কিমকে সতর্ক করে, তুমি স্টেশন নিয়ে বানানোর সব ভিডিওগুলো ডিলিট করে দাও, কারণ মানুষ এই ভিডিওগুলো দেখলে কৌতূহলী হয়ে আরও বেশি বেশি স্টেশনে যাবে এবং শয়তানের শিকার হবে। মেয়েটির পর আরও একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে বলে সে নিজেও ওই শয়তানের কবলে পড়েছিল। শুনতে এগুলো খুব অদ্ভুত লাগছিল, কিন্তু ঠিক তখনই মেয়েটির পেছনে একটি ভয়ঙ্কর কালো ছায়া দেখা যায়, যা দেখে বিশ্বাস করতে বাধ্য হয় যে মেয়েটি মোটেও মিথ্যা বলছে না। এরপর মেয়েটি সেখান থেকে ভয়ে দৌড়ে পালায়। কিম বিভ্রান্ত হয়ে বসে থাকে। স্টেশন মাস্টারের কাহিনী মাথায় নিয়ে কিম অফিসে পৌঁছান এবং ভাবতে থাকেন তার কি সত্যি ভিডিওগুলো ডিলিট করে দেওয়া উচিত, তার কি চ্যানেলটি বন্ধ করে দেওয়া উচিত। তিনি যখন এসব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, তখন তিনি দেখতে পান যে যেই ছেলেটি তার ভালো বন্ধু ছিল এবং যাকে তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন, তিনি এক নারী ইউটিউবারের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে কথা বলছে। এটা দেখে কিমের মনে প্রচণ্ড হিংসা হয় এবং রাগের জন্ম হয়। আর সেই রাগের মাথাতেই তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজের চ্যানেলটিকে এত বড় করবেন যাতে এটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করে। এই ক্ষোভ নিয়ে তিনি আবারও স্টেশন মাস্টারের কাছে ছুটে আসেন। বলেন, আমাকে আরও অনেকগুলো গল্প শোনান, আমি আরও বেশি গল্প বানাতে চাই। স্টেশন মাস্টার আবারও তাকে সাবধান করে বলেন, তোমার কাছে এখন অনেক টাকা আছে, তোমার এখন এই স্টেশনের পিছু ছাড়া উচিত। কিন্তু কিম কিছুতেই নিজের জেদ ছাড়তে রাজি নন। এরপর স্টেশন মাস্টার একটি মেয়ের গল্প শোনানো শুরু করেন। মেয়েটি কিমের মতো একজন ইউটিউবার ছিল। এখানে একটি মস্ত বড় টুইস্ট উন্মোচিত হয়।
স্টেশন মাস্টার এবার যে মেয়েটির গল্প শোনাতে যাচ্ছিলেন সে অন্য কেউ নয়, স্বয়ং কিমের সেই শত্রু কলিগ লিনা, যার বিন্দুমাত্র আভাস কিমের কাছে ছিল না। লিনা প্রতিদিন সেই স্টেশনে এসে ভিডিও বানাতো। এভাবেই ভিডিও বানানোর সময় ভুলবশত তার হাত একটি অদ্ভুত হ্যান্ডেলে লেগে যায়। এরপরে তার হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে ইনফেকশন তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। মাঝে মাঝেই তার হাত থেকে রক্ত ঝরত, তীব্র জ্বর আসত এবং কখনো কখনো তার নাক, মুখ এবং দাঁত থেকেও রক্তক্ষরণ হতো। কিন্তু লিনা এসবের দিকে মোটেও পাত্তা দিচ্ছিল না। তার পুরো ধ্যান জ্ঞান ছিল কেবলই ভিডিও বানানোর উপর, কারণ এই ভিডিও বানালে প্রতিদিন তার হাজার হাজার সাবস্ক্রাইবার বাড়ত। তাই স্টেশনে আসা সে কখনো বন্ধ করেনি এবং নিজের জনপ্রিয়তা, অহংকারের মত্ত থেকে কিমকে ছোট করা সহ সব ধরনের নোংরা কাজ চালিয়ে যেত। যখন তার ইনফেকশন হাতের বাইরে চলে যায় তখন সে ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তাররা তার এই রহস্যময় রোগ ধরতে পারেনি। একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার হাতের ক্ষতগুলো থেকে জ্যান্ত জ্যান্ত ফুল ফুটে বেরোচ্ছে। হঠাৎ করেই সেই ফুলগুলো দ্রুত বেরোতে লাগলো এবং লতানো গাছের মতো পরিণত হতে শুরু করলো এবং নিজের শরীর থেকে গজানো সেই গাছ একসময় তাকে শ্বাসরোধ করে প্রাণ কেড়ে নিল। স্টেশন মাস্টার যখন কিমকে এই গল্পটি শোনাচ্ছিল, কিমের এই গল্পটি খুব একটা পছন্দ হয়নি, তাই সে এটাকে ইউটিউবে দেয়নি। সে চেয়েছিল অন্য একটি ধামাকা গল্প যা এক ধাক্কায় লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করবে। তখনই তার রেস্তোরাঁর সেই মেয়েটির কথা মনে পড়ে যে স্টেশনে একসময় শয়তানের মন্দিরের বা কাল্টের আখড়া ছিল। তিনি স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করেন, এই কাহিনীটা কি সত্যি, আর আমি যদি সেটা নিয়ে ভিডিও বানাই? এবার স্টেশন মাস্টার তার দিকে রহস্যময় দৃষ্টিতে তাকান এবং বলেন, তোমাকে আরও একটি ভয়ঙ্কর সত্যি কথা বলি, সেই কাল্টের লিডার আজও এই স্টেশনের ভেতরে জ্যান্ত আছে। যদি তুমি তার সাথে দেখা করতে চাও এবং তার ভিডিও বানাতে চাও তবে আজ রাত 3টায় এই স্টেশনে চলে এসো। কিমের লোভ এবার সীমা লঙ্ঘন করল, কারণ সে ভালো করে জানত যে যদি সে কোনোভাবে সেই কাল্টের লিডারকে ক্যামেরাবন্দি করতে পারে তবে সে রাতারাতি গ্লোবাল সেলিব্রিটি হয়ে যাবে। যে সময় কিম স্টেশনে বসে স্টেশন মাস্টারের সাথে কথা বলছিলেন ঠিক সেই সময় কিছু পুলিশ অফিসার কিমের খোঁজে তার অফিসে তদন্ত করতে শুরু করেন। কিমের সেই ছেলে বন্ধুটি পুলিশকে জিজ্ঞেস করেন আসলে কিম কি করেছে। তখন অফিসার জানায়, কিমের ভিডিওতে একটি স্টেশন মাস্টারের কণ্ঠ শোনা যাচ্ছে, আর আমাদেরকে যে কোনো মূল্যে সেই স্টেশন মাস্টারকে খুঁজে পেতে হবে, কারণ ওই স্টেশন মাস্টার গত কয়েক বছর ধরে নিখোঁজ এবং পুলিশের খাতায় মৃত। এরপর দৃশ্যপট বদলে যায়। ওদিকে কিম রাত 3টায় স্টেশনে এসে পৌঁছায়, কিন্তু তিনি কোথাও স্টেশন মাস্টারকে খুঁজে পাচ্ছিলেন না। হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি এক অদ্ভুত আওয়াজ শুনতে পান, যা একটি ওয়াকিটকি থেকে আসছিল। যখন তিনি ওয়াকিটকি হাতে তুলে নেন তখন ওপাশ থেকে স্টেশন মাস্টার কথা বলতে শুরু করেন। স্টেশন মাস্টার বলেন, তুমি যখন প্রথমবার আমার কাছে এসেছিলে আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি একদিন এই পর্যন্ত ঠিকই পৌঁছাবে, আর আজ আমি তোমাকে একদম শেষ গল্পটা শোনাবো। তখন তুমি বুঝবে আসলে হরর স্টোরি কাকে বলে আর আসল ভয় কী জিনিস। এরপর স্টেশন মাস্টার বলেন, এই কাহিনীটি আসলে আমার এবং আমার এক বন্ধুর। কিছুদিন আগে এই স্টেশনে আমাদের নতুন ডিউটি পড়েছিল। আমরা যখন এই স্টেশনে এসেছি প্রতিদিন অনেক ইউটিউবার এসে আমাদেরকে গল্পের জন্য বিরক্ত করত, যদিও আমরা নিজেরাও জানতাম না যে এই স্টেশনে অতীতে কি হয়েছিল। একদিন রাতে ডিউটি করার সময় আমি সিসিটিভি স্ক্রিনে দেখতে পাই যে টানেলের কাছে ট্রেনের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমার মনে হয়েছিল হয়তো কোনো ইউটিউবার হবে, কারণ এই স্টেশনে রাতে সাধারণত কেউ আসে না। তাই আমি আমার বন্ধুকে ওখানটা চেক করতে পাঠাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল, আমার বন্ধু ফিরল না। আমি দুশ্চিন্তায় পড়ে যাই। আমি ওয়াকিটকি নিয়ে তাকে খুঁজতে খুঁজতে সেই অন্ধকার টানেলের কাছে গেলাম, যেখানে গিয়ে দেখলাম একটি ট্রেন দাঁড়িয়ে আছে এবং তার ভেতরে লাইটগুলো জ্বলছে নিভছে। আমি ট্রেনের ভিতরে পা রাখলাম এবং টোকা মাত্রই ট্রেনের দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হতেই পুরো ট্রেনে আগুন ধরে গেল এবং আমি ছিটকে মাটিতে পড়ে গেলাম। ঠিক তখনই আমার হাতে ওয়াকিটকি বেজে উঠল। ওপাশ থেকে আমার বন্ধু বলল, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমাকে বাঁচাতে আসছি। এই কথা শুনে আমার মনে কিছু সাহস আসলো এবং ট্রেনটিও হঠাৎ করে থেমে গেল। আমি ট্রেন থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই জানালার কাচের ওপার থেকে এক চেনা মুখ ভেসে উঠল। আমি তখন ভালো করে দেখলাম এটা অন্য কারো মুখ নয়, এটা ছিল স্বয়ং আমার নিজেরই মুখ, যার নিচের অংশে কোনো শরীর ছিল না বা দেহ ছিল না, কিন্তু অদৃশ্য হাত চুল ধরে সেই কাটা মাথাটি
জানালার সামনে ঝুলিয়ে রেখেছিল। এটা দেখে আমি বুঝতে পারলাম যে এই স্টেশনের ভিতরে থাকা কাল্টের অতৃপ্ত আত্মারা আমাকে অনেক আগেই মেরে ফেলেছে এবং এই মুহূর্তে এই স্টেশনের ভিতরে শুধু আমার আত্মাটুকুই বন্দী আছে। আমি তো সেদিনই মরে গিয়েছিলাম, কিন্তু আজ আমার আত্মা এই স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। তারা আমাকে এই ট্রেনের ভিতরেই আটকে রেখেছিল, কিন্তু আমি এই নরক থেকে বের হতে চেয়েছিলাম। আর সেই কারণেই আমি তোমাকে আমার শিকার বানিয়েছি, তোমাকে রোজ নতুন নতুন কাহিনীর লোভ দেখিয়ে। আর আজ তোমার এই জ্যান্ত শরীরের ভিতর প্রবেশ করে আমি এই অভিশপ্ত স্টেশন থেকে মুক্ত হয়ে যাব। এই কথাটি শেষ হতেই টানেলের অন্ধকার থেকে স্টেশন মাস্টারের আত্মা বেরিয়ে আসে এবং সজোরে কিমের শরীরের ভিতর প্রবেশ করে। আর কিমের নিজের আত্মা চিরতরে বন্দী হয়ে যায় সেই জ্বলন্ত ট্রেনের ভেতর। কিম নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু তার আওয়াজ ট্রেনের বাইরে আসছিল না। তিনি দেখতে পান যে ঠিক সেই মুহূর্তে তাকে বাঁচানোর জন্য তার সেই ছেলে বন্ধুটিও স্টেশনে এসে হাজির হয়। কিম ভিতর থেকে তাকে চিৎকার করে ডাকতে থাকেন, কিন্তু তার বন্ধু তাকে দেখতে পায় না। বন্ধুটি শুধু দেখতে পায় কিমের শরীরটাকে, যে হেঁটে তার দিকে আসছিল। কিন্তু এখন আর ওই শরীরের ভিতরে কিম নেই, বরং রয়েছে স্টেশনের সেই মাস্টার, যে এক ভয়ঙ্কর মিশন নিয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।